তোমরা সবাই হেফজ বিভাগের ছাত্র না? তোমাদের মাদ্রাসার নাম কি? নূরে মদিনার হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা। হেফজখানার ছাত্রদেরকে এগুলো অনেক জায়গায় শিক্ষা দেওয়া হয় না, কিন্তু শিখতে হবে। শুধু কোরআন শরীফ মুখস্থ করলে হবে? নামাজ জানতে হবে, নামাজ পড়াতে জানতে হবে, পড়তে জানতে হবে, নামাজের মাসলা মাসাইল ফরজ ওয়াজিব এগুলো জানতে হবে, ঈদের নামাজ জানাজার নামাজ এগুলো জানতে হবে না? জানাজার নামাজ ঈদের নামাজ জানা থাকতে হবে। জানা যদি থাকে, তোমরা যে কোনো মুহূর্তের মধ্যে কারো বাবা কোন সময় ইন্তেকাল হয়, কারো মা কোন সময় ইন্তেকাল হয়, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যখন আল্লাহ না করুক কারো মা বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে মা বাবার জানাজাটা নিজেই পড়াইতে পারবে, নিজে। সবাই তো মাদ্রাসায় দেয়, এই জন্য অনেক মা বাবার আশা থাকে আমি মরলে আমার জানাজাটা আমার ছেলে পড়াবে, এই আশা থাকে না? অনেকে কান্নাকাটি, অনেক দাদা দাদি আছে, নানা নানা আছে, এই আশা করে বসে থাকে আমার নাতি কখন হাফেজ হবে, আমার ছেলে কখন হাফেজ হবে, আমি মরলে জানাজা পড়াবে, আমার নাতি হাফেজ হওয়ার আগে আমি মরে যাব কিনা। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নাতি হাফেজ হওয়া পর্যন্ত আমাকে বাঁচায় রাখো, আমার নাতি যেন আমার জন্য জানাজা পড়াইতে পারে। মা বাবারও এইভাবে ফরিয়াদ করে করে না? করে। মা বাবারা তোমাদের থেকে টাকা পয়সার আশা করে না, এই আশা করে মাদ্রাসায় দেয় নাই। মা বাবাকে পালার জন্য, লালন পালন করার জন্য, টাকা ইনকাম করার জন্য মাদ্রাসায় পড়তে হয়। টাকা ইনকাম করার জন্য অনেক লাইন আছে না, ব্যবসা বাণিজ্য আছে না, কাজ আছে না, কিন্তু মাদ্রাসায় দেওয়ার হেফজখানাতে মাদ্রাসাতে আলেম হাফেজ বানানোর পিছনে মা বাবার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে বেশিরভাগ, আমি যেন মরলে আমার জানাজার নামাজের ইমামতি যেন আমার ছেলে করতে পারে, সুবহানাল্লাহ। আমার দাফন কাফন কবর যেন আমার ছেলে আমাকে কোলে করে কবরে নামাই, বুঝছো? আমার দাফন কাফন যেন আমার দাফন কাফন আমার ছেলে দিতে পারে, কবরে দাঁড়িয়ে কবর দেওয়ার পরে আমাকে জিয়ারত করে আমার জন্য একটু যেন দোয়া করে, এই আশা বেশিরভাগ অভিভাবকের আশা হলো এটাই, তাই না? তাহলে এগুলো জানতে হবে না? জানতে হবে। এগুলো জানাজার নামাজ জানতে হবে, ঈদের নামাজ জানতে হবে। অনেক সময় ঈদের অনেক জায়গার মধ্যে মানুষ বেশি হয়ে গেলে ঈদের জামাত দুটা করতে হয়, হয় না? অনেক জায়গায় হয়, দুইটা করতে হয়। জায়গা না থাকার কারণে মানুষ যখন বেশি হয়ে যায় তখন জামাত একটা করে, অথবা বৃষ্টি বাদল হলে জামাত একটা করে দুইটা করে, কারণ বাহিরে তো মানুষ কি করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। মসজিদের ভিতরে যা মুসল্লি ঢুকতে পারে ওনাদেরকে নিয়ে জামাত একটা করে, আবার ফরেরগুলো আরেকটা করে, এরকম হয় না? কিন্তু এক ইমামত দুইবার নামাজ পড়াইতে পারবে না, এক ইমামে দুইবার নামাজ পড়াইতে পারবে না। তাহলে তখন কি করে? মাদ্রাসার ছেলে খুঁজে, এখানে মাদ্রাসার ছাত্র আছে কিনা, বুঝছো? কোনো হেফজখানার ছাত্র আছে কিনা, মাদ্রাসার ছাত্র আছে কিনা, দ্বিতীয় জামাতের ইমামতি করার জন্য খুঁজে, বুঝছো? তাহলে জানা থাকা, ঈদের নামাজ জানা থাকা দরকার, এই জানাজা নামাজ জানা থাকা দরকার। কিন্তু ঈদের নামাজ বছরে একবার আসে, জানাজার নামাজ কখন আসে? আল্লাহ কখন কাকে তলব করে, কাকে ডাক দেয়, কোনো টাইম আছে? টাইম নেই। এগুলো জানা থাকতে হয়। সেজন্য আমরা এতদিন পর্যন্ত তোমাদেরকে 15ই রমজানের পর থেকে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে, শেখা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তোমরা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে জানো, তোমরা কোনো দিকে ইমামতিও করতে পারবে না? কেহ যদি নামাজ পড়াইতে বলে ইনশাল্লাহ কোনো নির্ভয়ে নির্দ্বিধায় পড়াইতে পারবে তো ইনশাল্লাহ। তেমনিভাবে ঈদের নামাজও জানতে হবে। আচ্ছা এখন আসি ঈদের নামাজ হলো ওয়াজিব। ঈদের নামাজ কি ওয়াজিব? ঈদের নামাজ কি ওয়াজিব? ঈদের নামাজ সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত টাইম, এটার মধ্যে ঈদের নামাজ আদায় করতে হয়। 2 রাকাত ঈদের নামাজ
আদায় করতে হয়। 6 তাকবীরের সহিত কয় রাকাত? 2 রাকাত। কোথায় পড়তে হয়? এটা ময়দানে পড়া ভালো, ময়দানে পড়া ভালো। যদি ময়দানে যদি সুযোগ না হয়, বৃষ্টি বাদল হয়, কোনো সুযোগ না থাকে, তাকে মসজিদে পড়তে পারে, কিন্তু ময়দানে পড়াটা কি ভালো। বুঝছো? ঈদের নামাজ কি ওয়াজিব? ঈদের নামাজ কি ওয়াজিব? ঈদের নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লি। আগে 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 আমি একবার বলে দিই, শোনো। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি। মা সিত্তাতি তাকবীরাতি, মা মানে সাথে, সিত্তা মানে 6 তাকবীরাত, 6 তাকবীরের সহিত, 6 তাকবীরের সাথে। অর্থাৎ আমি ঈদের নামাজ 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়তেছি। মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি কি? ঈদের নামাজ কি ওয়াজিব। ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি অর্থ হলো আমি এই ইমামের পিছনে 6 তাকবীরের সহিত ঈদের নামাজ, ওয়াজিব নামাজ আমি আদায় করিতেছি। বুঝছো? তো নামাজ প্রথম তাকবীরে আল্লাহু আকবার করে নিয়ত বানতে হবে। আল্লাহু আকবার করে কি করতে হবে? আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে নাভির নিচে নিয়ত বানতে হবে। বুঝছো? নিয়ত বেঁধে প্রথম তাকবীরে নিয়ত বেঁধে কি পড়তে হবে? সানা পড়তে হবে। কি পড়তে হবে? সানা পড়তে হবে। আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে প্রথম তাকবীরে সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে আবার 2টা তাকবীর বলতে হবে, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের মধ্যে হাত বেঁধে ফেলতে হবে। আল্লাহু আকবার। বুঝেছ? তারপরে কেরাত শুরু করবে। সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়ে, তারপরে যে কোনো একটা সূরা